সাদ্দাত তখন মাত্র নবজাতক। তার বয়স ছিল মাত্র 2 বা 3 দিন। সেদিন তার মা তাকে নিয়ে একটি জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ সমুদ্রের মাঝখানে প্রবল ঝড় আর বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ে জাহাজটি ডুবতে শুরু করে। জাহাজে থাকা মানুষগুলো একে একে ডুবে মারা যায়। তবে সাদ্দাতের মা হাল ছাড়েননি। তিনি অনেক কষ্ট করে জাহাজে ভেসে থাকা একটি কাঠের টুকরো খুঁজে পান। শিশুকে বুকে আগলে নিয়ে তিনি সেই কাঠের উপর ভাসতে থাকেন। চারপাশে কেবল বিশাল সমুদ্র। সহায়তা করার মতো কারো কোনো চিহ্ন নেই। কেবল আল্লাহ রাব্বুল আলামিনই ছিলেন তাদের একমাত্র ভরসা। মায়ের মন তখন শিশুটির জন্য ভীষণ কাঁদছে। কিভাবে এই নবজাতককে বাঁচাবেন কিছুই বুঝতে পারছিলেন না। তার হৃদয় যেন অস্থিরতার ভারে ভারাক্রান্ত হয়ে উঠল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে ডেকে নির্দেশ দিলেন, হে আজরাইল, গভীর সমুদ্রে যে মা ও শিশু ভাসছে তাদের মধ্য থেকে মায়ের জান কবজ করে নিয়ে এসো। আল্লাহর হুকুম পেয়েই আজরাইল বিশাল সমুদ্রে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন মা তার শিশুকে কোলে নিয়ে আদর করছেন, দুধ পান করাচ্ছেন আর শিশুটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে আজরাইলের মনে একটুখানি দুঃখ হলো। তিনি ভাবলেন, হে আল্লাহ, মায়ের জান তো এখনই কবজ করতে হবে, কিন্তু এই অসহায় শিশুটির কি হবে? অবশেষে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আজরাইল বুক ভরা বেদনা নিয়ে মায়ের জান কবজ করলেন। মা তার সন্তানকে কোলে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর আজরাইল আল্লাহর দরবারে ফিরে এলেন। আল্লাহ তাআলার আদেশে উত্তাল সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি কাঠের টুকরোতে ভাসতে ভাসতে একসময় সমুদ্রের কিনারায় এসে পৌঁছালো। জায়গাটি ছিল একটি ঘন জঙ্গলের ধারে। শিশুটি তখন খুব ক্ষুধার্ত আর সে কান্না শুরু করলো। ওই জঙ্গলে বাস করত একটি বিশাল বাঘ আর তার সঙ্গী বাঘিনী। তাদেরও বাচ্চা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সব বাচ্চাই মারা গিয়েছিল। আল্লাহর ইচ্ছায় বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘটির হৃদয়ে অদ্ভুত মায়া জন্মালো। বাঘটি তার মমতা দিয়ে শিশুটিকে বুকে টেনে নিল এবং দুধ পান করাতে শুরু করলো। এভাবেই আল্লাহর রহমতে শিশুটি সেদিন বেঁচে রইল এবং রাতটি অতিবাহিত হলো। পরের দিন ভোরে এক জেলে মাছ ধরার উদ্দেশ্যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল গাছের নিচে একটি শিশুর দিকে। শিশুটির অবস্থা দেখে তার মায়া হলো। তিনি বললেন, হে আল্লাহ, কি সুন্দর এই শিশু, জানি না কার সন্তান, এমন জায়গায় কিভাবে বেঁচে আছে। তার তো খাবার কিছুই নেই, কে জানে তার মা বাবা কোথায়। এসব ভাবতে ভাবতে শিশুটির প্রতি তার মমতা আরো বেড়ে গেল। অবশেষে তিনি শিশুটিকে তুলে নিলেন এবং নিজের গোত্রের সর্দারের কাছে নিয়ে গেলেন। সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলেন। তিনি বললেন, এই শিশুটি কোথা থেকে পেলে? তুমি কি জানো এর মা বাবা কোথায়? তখন জেলে উত্তর দিলেন, সর্দার, আমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাছের নিচে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পাই। আশেপাশে তার কেউ ছিল না। আমার ধারণা তার মা বাবা মারা গেছেন। তাকে দেখে আমার এত মায়া হলো যে তাকে এখানে নিয়ে এলাম। সর্দার শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন শিশুটিকে নিরাপদে বড় করে তোলার জন্য যা প্রয়োজন তা করবেন। সর্দার তখন বললেন, আমার কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি তাকে লালন পালন করব। এভাবে এই শিশুটি সর্দারের স্নেহে বড় হতে লাগলো। সাদ্দাত নামে পরিচিত এই শিশুটি যখন 8-9 বছর বয়সে পৌঁছালো তখন সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে মাঠে খেলতে যেত। সাদ্দাত ছিল অসাধারণ সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াবী চেহারা সবার দৃষ্টি আকর্ষণ করত। শুধু সৌন্দর্য নয়, সে ছিল খুবই চালাক, বুদ্ধিমান এবং সাহসী। তার সাহসিকতা এবং ব্যক্তিত্ব তাকে অন্য শিশুদের মধ্যে আলাদা করে তুলত। সর্দারের ভালোবাসা ও যত্নে সাদ্দাত ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। একদিন সাদ্দাত অন্য বাচ্চাদের সাথে মাঠে খেলছিল। হঠাৎ সে দেখতে পেল কিছু সৈন্য পাশের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। সৈন্যদের দেখে অন্য বাচ্চারা ভয়ে পালিয়ে গেল, কিন্তু সাহসী সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে রইল। সৈন্যদের মধ্যে একজনের এক চোখ অন্ধ ছিল। সে জানতো যে অন্ধত্ব দূর করতে সুরমা খুব কার্যকর, তাই যেখানেই সে যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশে হঠাৎ সে একটি সুন্দর কৌটো দেখতে পেল। কৌটোটি তুলে নিয়ে দেখলো এটি সুরমার কৌটা। এতে সে ভীষণ খুশি হলো। সেই সৈন্য কৌটো খুলে সুরমা নিজের চোখে লাগানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন আরেক সৈন্য তাকে সাবধান করে বলল, আপনি সুরমা লাগানোর আগে পরীক্ষা করুন, এর মধ্যে কোনো ক্ষতিকারক কিছু থাকতে পারে। অন্ধ সৈন্য বলল, কিন্তু আমি কিভাবে পরীক্ষা করব? তখন আরেক সৈন্য রাস্তার দিকে ইশারা করে বলল, ওই দেখুন, ওই বাচ্চাটি দাঁড়িয়ে আছে,
ওকে দিয়ে পরীক্ষা করুন। অন্ধ সৈন্য সাদ্দাতকে ডেকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। সাদ্দাত ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে গেল এবং বলল, আপনারা আমাকে ডাকলেন কেন? আমি তো কিছু করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। সাদ্দাত ভয় না পেয়ে চোখে সুরমা দিল। সুরমা লাগানোর সঙ্গে সঙ্গেই তার অন্তর্চক্ষু খুলে গেল। পৃথিবীর সমস্ত কিছু তার দৃষ্টিগোচর হতে লাগলো, এমনকি জমিনের নিচে লুকিয়ে থাকা স্বর্ণ, রূপা, হিরে এবং অন্যান্য মূল্যবান খাজানাও সে দেখতে পেল। সাদ্দাত ছিল খুব বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান নয়, পরিস্থিতি অনুযায়ী অভিনয়েও সে ছিল পারদর্শী। সে বুঝতে পারল এই বিশেষ ক্ষমতার কথা সৈন্যদের জানানো ঠিক হবে না। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিল যে তাদেরকে কিছুতেই সত্যটা বলা যাবে না। এর মধ্যেই এক সৈন্য বলল, কি হলো? তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? সাদ্দাত তখন অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর পর আমার চোখে ভীষণ ব্যথা হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে কি দিয়েছেন? তার কথা শুনে আরেক সৈন্য অন্ধ সৈন্যকে বলল, মনে হয় এই সুরমায় ভেজাল আছে, এটা আসল সুরমা নয়। এই কথা শুনে সৈন্যরা ভয় পেয়ে গেল। তারা সুরমার কৌটা ফেলে দিয়ে দ্রুতই সেই স্থান ত্যাগ করলো। সাদ্দাত সুযোগ বুঝে দ্রুত সেই সুরমার কৌটা নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরে সাদ্দাত তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি এমন একটি জিনিস পেয়েছি যা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি রাজা হয়ে যেতে পারবো। তার বাবা আশ্চর্য হয়ে বললেন, কি এমন পেয়েছো তুমি? তখন সাদ্দাত বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যা চোখে লাগালে জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হিরে, মণিমুক্তা সবকিছু দেখতে পাই। বাবা তার কথা শুনে খুব খুশি হয়ে বললেন, বড় আনন্দের কথা শোনালে। তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, সঙ্গে অসংখ্য ঘোড়া আর গাধাও রয়েছে। তুমি সুরমা চোখে লাগিয়ে আমাদের পথ দেখাও। তুমি যেখানে যেখানে স্বর্ণ বা খাজানা দেখতে পাবে সেখানে আমাদের বলবে, আমরা সেই খাজানা উঠিয়ে নেব। বাবার কথায় সাদ্দাতের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। তারা একসঙ্গে নতুন আশা নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করলো। এভাবেই সময় চলতে থাকে। 10 বছর পর সাদ্দাত যখন একজন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন একদিন সর্দার মৃত্যুবরণ করলেন। সর্দারের মৃত্যুর কিছুদিন পর গোত্রের লোকজন আলোচনা শুরু করলো, এখন আমাদের সর্দার কি হবে? তখন এক ব্যক্তি বলল, সর্দার যেহেতু এই যুবককে লালন পালন করে বড় করেছেন, তাই তাকে সর্দার করা উচিত। সবাই একমত হয়ে যুবক সাদ্দাতকে নতুন সর্দার হিসেবে নির্বাচন করলো। কিছুদিন পর সাদ্দাত ধীরে ধীরে অনেক ধন সম্পদের মালিক হয়ে উঠলেন। তার মধ্যে অহংকার জন্ম নিল। সে কারো কথা পরোয়া করত না, এমনকি দেশের বাচ্চাকেও গুরুত্ব দিত না। তার অঢেল ধন সম্পদ আর ক্ষমতা তাকে আরো গর্বিত করে তুলল। কয়েক বছর পর নিজের প্রশিক্ষিত সৈন্যদের সাহায্যে সে দেশের বাচ্চাকে পরাজিত করল। নিজেই বাচ্চার সিংহাসনে বসে রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে তুলে নিল। এক সময়ের অসহায় সেই বাচ্চা আজ এক বিশাল সাম্রাজ্যের শাসক। আল্লাহর ইচ্ছায় তার জীবন নাটকীয়ভাবে বদলে গেল। একদিন বাচ্চা সাদ্দাত রাজদরবারে তার উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বললেন, আমার ধন দৌলত, সোনা রূপা, হিরে, ঘোড়া, হাতি, গাধা কোনো কিছুরই তো অভাব নেই। আমার যেমন সুন্দর চেহারা তেমন অঢেল সম্পদ রয়েছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নই? তার কথা শুনে সেখানে উপস্থিত উজির, নাজির এবং মন্ত্রীরা সবাই একসঙ্গে বলে উঠল, নিশ্চয়ই আপনি তো খোদা হবার যোগ্য। এত ধন সম্পদ, দালান কোঠা, হাতি ঘোড়া, কর্মচারী সবই তো আপনার। আপনি যদি খোদা না হন তবে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে হতে পারে? এই প্রশংসা ও সম্মান শুনে সাদ্দাতের অহংকার আরো বেড়ে গেল। তিনি নিজেকে খোদার সমতুল্য ভাবতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি ঘোষণা করলেন, কাল থেকে এই দেশে কেউ আর গাছ পূজা বা পাথর মূর্তির পূজা করবে না, সবাই আমাকে পূজা করবে। বাদশাহ সাদ্দাতের ক্ষমতা এতই ছিল যে তার বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। তার আদেশ অনুযায়ী পরের দিন সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা জোরালোভাবে ঘোষণা করল, আজ থেকে এই দেশে কেউ আর মূর্তি পূজা করতে পারবে না। এর পরিবর্তে তোমরা সবাই বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৈন্যদের এই কঠোর আদেশ শুনে জনসাধারণ ভয়ে চুপসে গেল। কেউ সাহস করে এর বিরোধিতা করতে পারল না। সৈন্যবাহিনী তাদের কাজ সম্পন্ন করে সেখান থেকে চলে গেল। সাদ্দাত তার আদেশ বাস্তবায়নে সফল হলেও তার অহংকার ও অন্যায় আচরণ এক চরম সীমায় পৌঁছে গেল। এদিকে হযরত হুদ আলাইহিসসালাম মূর্তি পূজা থেকে মানুষকে বিরত রেখে এক আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাতে ব্যস্ত ছিলেন। একদিন বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মাধ্যমে তিনি জানতে পারলেন যে সাদ্দাত নিজেকে খোদা বলে দাবি করছে এবং তার পূজা করার নির্দেশ দিয়েছে।
এই অন্যায় সহ্য করতে না পেরে হযরত হুদ আলাইহিসসালাম সাহস করে সরাসরি সাদ্দাতের রাজদরবারে উপস্থিত হলেন। তিনি বললেন, হে সাদ্দাত, তুমি কি সত্যিই নিজেকে খোদা বলে দাবি করছো এবং মানুষের পূজা করার নির্দেশ দিচ্ছ? এমন দুঃসাহস তোমাকে কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। হযরত হুদ আলাইহিসসালামের সাহসিকতা দেখে রাজদরবারের সবাই অবাক হয়ে গেল, যার ভয়ে পুরো দেশ, এমনকি তার মন্ত্রীরা, উজির নাজির, এমনকি রানীও কথা বলতে সাহস পায় না। সেই সাদ্দাতের সামনে এক দরবেশ দাঁড়িয়ে উপদেশ দিচ্ছে। সবাই হতবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তখন পাশে থাকা এক মন্ত্রী বলল, মহামান্য এই ব্যক্তি কে যে এত বড় সাহস করে আপনাকে উপদেশ দিতে এসেছে? সাদ্দাত প্রচন্ড রাগে গর্জে উঠল এবং বলল, আমি তোমার আল্লাহকে মানতে যাব কেন? আমি নিজেই তো খোদা। হযরত হুদ আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ পরম করুণাময়, যদি তুমি তার দিকে ফিরে আসো, তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে স্থান দেবেন। একথা শুনে সাদ্দাত উপহাস করে বলল, তোমার আল্লাহ কি আমার থেকেও বেশি সুখী? তখন হযরত হুদ আলাইহিসসালাম বেহেশতের বর্ণনা দিতে শুরু করলেন। তিনি বললেন, বেহেশত এমন এক স্থান যেখানে অফুরন্ত সুখ রয়েছে। সেখানে থাকবে হুর, অমৃত স্বাদে ভরা খাদ্য, দুধ ও মধুর নহর, যা কল্পনাও করতে পারবে না। সাদ্দাত তখন তাচ্ছিল্য করে বলল, এই গল্প রেখে দাও তোমার জন্য। আমি অনেক আজগুবি কথা শুনেছি। তুমি কি মনে করো আমি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারবো না? আমার ধন সম্পদ আর লোকবল তো অসীম। আমি নিজেই একটি বেহেশত বানিয়ে দেখাবো। হযরত হুদ আলাইহিসসালাম তখন বললেন, হে সাদ্দাত, তোমার এই অহংকার আল্লাহ কখনোই সহ্য করবেন না। তুমি মূর্খের মতো কথা বলছো। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ যা করতে পারেন তা কখনোই করতে পারবে না। এই কথা শুনে সাদ্দাত রাগে অন্ধ হয়ে গেল। তিনি গর্জে উঠলেন এবং বললেন, এই দরবেশকে এখান থেকে বের করে দাও। আমি তোমার কথার কোনো মূল্য দেই না। হযরত হুদ আলাইহিসসালাম সাদ্দাতের এই অহংকার দেখে চলে গেলেন। কিছুদিন পর বাদশা সাদ্দাত তার উজির নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদের ডেকে বললেন, আমি দুনিয়াতে একটি বেহেশত তৈরি করার পরিকল্পনা করেছি, সুতরাং তোমরা একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করো। তার এই আদেশ পেয়ে সৈন্যবাহিনী ও কর্মচারীরা সারা দেশে উপযুক্ত জায়গার অনুসন্ধান শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর একটি স্থান সবার কাছে সবচেয়ে সুন্দর ও উপযুক্ত বলে মনে হলো। এই সুসংবাদ জানাতে তারা দ্রুত রাজদরবারে হাজির হলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা বলল, হুজুর, আমরা বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর একটি স্থান খুঁজে পেয়েছি। সাদ্দাত বলল, কোন স্থান? তার বিস্তারিত বলো। তখন উপদেষ্টা বলল, জায়গাটির দৈর্ঘ্য ৮,০০০ মাইল এবং প্রস্থ ৫,০০০ মাইল। এটি দুনিয়ার সেরা স্থান। এই কথা শুনে বাদশা সাদ্দাত খুব খুশি হলো। সাথে সাথেই তিনি ঘোষণা করলেন, এই দেশে আর কেউ নিজের বাড়িতে স্বর্ণ, রূপা বা কোনো মূল্যবান সম্পদ রাখতে পারবে না। সবকিছু রাজদরবারে জমা দিতে হবে। সাদ্দাতের এই আদেশ বাস্তবায়নের জন্য তার সৈন্যবাহিনী দেশের প্রতিটি বাড়িতে অভিযান চালাতে লাগলো। যার বাড়িতে সোনা, রূপা বা হিরে পাওয়া যেত তা তারা জোর করে নিয়ে আসতো। এভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু হলো। সৈন্যদের লুটপাট আর জুলুমে মানুষ দিশেহারা হয়ে পড়ল। দেশে অন্যায় ও অত্যাচার ক্রমশ বেড়ে গেল। কিছুদিন পর বাদশা সাদ্দাত তার মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে গিয়েছে? তখন মন্ত্রী উত্তর দিল, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত মূল্যবান সম্পদ ছিল, স্বর্ণ, হীরা, মানিক, মুক্তা, জহরত, ইয়াকুত এবং মার্বেল, সবকিছু জোগাড় করা হয়েছে। এছাড়া পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুর এসে কাজ করছে। বাদশা সাদ্দাত তখন তাদের আদেশ দিয়ে বলল, তোমরা বেহেশতের মধ্যে অসংখ্য বালাখানা তৈরি করবে। প্রতিটি বালাখানার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রেখো, যেদিন এই কাজ শেষ হবে এবং আমাকে সংবাদ দেওয়া হবে, সেদিনই আমি আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। কারিগর ও মজুররা দিনরাত পরিশ্রম করে কাজ চালাতে লাগলো। তাদের সামনে ছিল সাদ্দাতের কঠোর আদেশ। এই বিশাল বেহেশত তৈরির কাজ শেষ হতে সময় লাগলো প্রায় ৩০০ বছর। ৩০০ বছরের নিরলস পরিশ্রমে তারা বেহেশত নির্মাণের কাজ শেষ করলো। বাদশা সাদ্দাতের জন্য তৈরি হলো এক অবর্ণনীয় সৌন্দর্যমণ্ডিত স্বর্ণ রূপার তৈরি বেহেশত। অনেক ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী সাদ্দাতের তৈরি বেহেশত ছিল অপূর্ব কারুকার্যে পরিপূর্ণ। প্রতিটি দিক ছিল মনোমুগ্ধকর। শ্বেত পাথরের কারুকার্যে সাজানো রংমহলের প্রতিটি কোণায় ঝুলছিল হাজার হাজার ঝাড়লণ্ঠন। তবে সেখানে আলোর দরকার হতো না। ঘরগুলো অন্ধকার রাতেও চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বলতায় ভরপুর থাকত। ঘরের মেঝে ছিল মণিমুক্তার খচিত পাথর দিয়ে সাজানো এবং তার উপর ছিল সুন্দর সুন্দর ফুলদানিতে ভরা বাহারি ফুল।
পুরো প্রাসাদ জুড়ে গোলাপ, আতর, মেশকি ও আম্বারের খুশবু ছড়িয়ে থাকে। মহলের চারপাশে ছিল বিশাল বাগান, যেখানে সোনার ও রূপার তৈরি গাছ দাঁড়িয়েছিল। গাছের পাতাগুলো এবং ফল কারুকার্যময় পাথর দিয়ে তৈরি। গাছের শাখায় শোভাবেত পাথরের তৈরি মৌমাছি ও ভ্রমর, যেগুলো এমন নিখুঁতভাবে গড়া ছিল যে দেখে মনে হতো তারা সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলত গোলাপ পানির নহর। এই পানির স্বচ্ছতা ছিল এতটাই যে মনে হতো মুক্তার ধারা বয়ে চলছে। নহরের ধার ঘেঁষে হিরে মণিমুক্তার তৈরি ঘাট। প্রসাদে ছিল শত শত মনোরম রমণী, তাদের মধ্যে সারা পৃথিবী থেকে আনা বাছাই করা সুন্দরী নারীরা এবং কচি ফুটফুটে কিশোরীরা। ছিল আনন্দের জন্য তৈরি করা নাচঘর। প্রসাদের সোনার রূপার তৈরি ঘরগুলোতে সমস্ত আসবাবপত্র ছিল স্বর্ণ, রূপা ও দামি পাথরের তৈরি। অবশেষে দীর্ঘ পরিশ্রম ও বিপুল সম্পদের ব্যবহারের পর এই বেহেশত নির্মাণ সম্পন্ন হয়। একদিন প্রধানমন্ত্রী বাদশাহ সাদ্দাতের দরবারে এসে বলল, হুজুর, বহুদিনের প্রচেষ্টা শেষে বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। এই খবর শুনে বাদশাহ সাদ্দাত অত্যন্ত খুশি হলেন এবং ঘোষণা দিলেন বেহেশত দেখার জন্য খুব শীঘ্রই সেখানে যাবেন। বাদশাহ সাদ্দাত তার তৈরি করা বেহেশত সম্পর্কে মন্ত্রীর প্রশংসাসূচক কথা শুনে ভীষণ আনন্দিত হয়ে বললেন, তাহলে আমি কিছুদিন পর সেখানে প্রবেশ করব। সমস্ত আয়োজন যেন নিখুঁত হয়। মন্ত্রী বাদশাহর আদেশ অনুযায়ী বেহেশতের প্রবেশ পথে রাজকীয় অভ্যর্থনার উপযোগী করে সাজানোর কাজ শুরু করলো। প্রবেশ পথে স্থাপন করা হলো অনিন্দা সুন্দরী তরুণীদের সারি, যারা বাদশাকে অভিনন্দন জানাবে। বেহেশতের প্রতিটি কোণ এমনভাবে সাজানো হলো যেন বাদশাহর আনন্দ ও আরামায়েশের কোনো অভাব না হয়। অবশেষে নির্ধারিত দিন এলো। সেই দিনটিকে স্মরণীয় করে তুলতে সমস্ত রাজদরবার এবং বেহেশত প্রাঙ্গণকে রাজকীয়ভাবে সাজানো হলো। বাদশাহ সাদ্দাত শাহী পোশাক পরে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির এবং অসংখ্য কর্মচারীদের সঙ্গে নিয়ে বেহেশতের দিকে অগ্রসর হলেন। বাদশাহ সাদ্দাত নিজেকে অত্যন্ত গর্বিত এবং মহিমান্বিত অনুভব করলেন। তার বিশাল সমাবেশ নিয়ে বেহেশতের কাছে পৌঁছে গেলেন। দূর থেকেই বেহেশতের একাংশ দেখে তার চোখ ঝলসে উঠল। এতটা চমকপ্রদ সৌন্দর্য দেখে আনন্দে বাকরুদ্ধ হয়ে গেলেন। মনে মনে বললেন, এই তো আমার তৈরি বেহেশত, এখানে আমি খোদা হয়ে রাজত্ব করব। তিনি যখন প্রবেশ পথের একেবারে সামনে পৌঁছালেন, ঠিক তখনই আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে আজরাইল, দুনিয়ার বুকে আমার সৃষ্ট বেহেশতের মতো জায়গা বানানোর সাহস দেখানো এই অহংকারী বাদশার জান এখনই কবজ করো। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা আজ চিরতরে শেষ করে দাও। আজরাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীতে নেমে এলেন। সাদ্দাত তখন বেহেশতে প্রবেশের আনন্দে মাতোয়ারা ছিলেন, কিন্তু তার অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছানো সেই মুহূর্তই আল্লাহর শাস্তি তার কাছে এসে উপস্থিত হলো। আল্লাহর হুকুম মতো হযরত আজরাইল আলাইহিসসালাম এক সুন্দর যুবকের রূপ ধারণ করে বাদশাহ সাদ্দাতের বানানো বেহেশতের প্রবেশ পথে দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় সৌন্দর্য দেখে সাদ্দাত মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি এই বেহেশতের দারোয়ান? যুবক রূপে থাকা আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। সাদ্দাত হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ থেমে থেকে রাগে ফেটে পড়ল এবং বলল, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে এমন কথা বলার? সাবধান, আমার সঙ্গে তামাশা করো না। সে নিজেই আজরাইল আলাইহিসসালামের সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত হলো, কিন্তু তার সারা শরীর হঠাৎ থমকে গেল। ভয়ে গা বেয়ে ঝরঝর করে ঘাম পড়তে লাগলো। চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুকে মোকাবিলা করো। আজরাইল আলাইহিসসালাম অট্টহাসি দিয়ে বললেন, কোথায় তোমার সেই বিশাল সৈন্যবাহিনী? কোথায় তোমার ক্ষমতার গর্ব? দেখো, তোমার চারপাশে কেউ নেই। সাদ্দাত চারপাশে তাকিয়ে দেখলো তার বিশাল সৈন্যবাহিনী, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী সবাই অদৃশ্য হয়ে গেছে। সাদ্দাত তখন বুঝতে পারলেন তার অহংকার আর গর্বের সবকিছু এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেছে। বাদশাহ সাদ্দাত এবার ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। ভীত গলায় বলল, তুমি কি সত্যি আজরাইল? হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আজরাইল। তবে তোমার জন্য আর দেরি করার কোনো সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে। এখনই তোমার জান কবজ করব। সাদ্দাত তখন শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল। অসহায়ভাবে হাত জোর করে মিনতি করতে লাগলো, হে আজরাইল, সামান্য সময় দাও। বহু কষ্টে এত বছর ধরে এই বেহেশত বানিয়েছি, অন্তত একবার দেখে নেওয়ার সুযোগ দাও। আজরাইল আলাইহিসসালাম তীব্র গর্জন করে বললেন, খবরদার, এক পাও এগোবে না। আল্লাহর নির্দেশ পালনে বিলম্ব হবে না। সাদ্দাত তখন আরো হাউমাউ করে কাঁদতে লাগলো।
কিন্তু তার আর কোনো লাভ হলো না। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী তার জান কবজ করে নিলেন। ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর আওয়াজ হলো। সাদ্দাতের এত কষ্টের তৈরি চমকপ্রদ বেহেশত মুহূর্তেই ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে গেল। সবকিছু শেষ হয়ে গেল, আর সাদ্দাতের অহংকারের চূড়ান্ত পরিণতি প্রমাণিত হলো। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি। এতে আমার কোনো মায়া বা দয়া নেই, তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তাদের মধ্যে একজন হলো সেই মহিলা যিনি বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিলেন, এবং ঠিক তখনই আপনি তার জান কবজ করার নির্দেশ দিয়েছিলেন। আমার তখন এই শিশুটির জন্য অনেক মায়া হয়েছিল, কারণ তার অবস্থা খুবই দুঃখজনক ছিল। আর আমি ভাবছিলাম এই বাচ্চাটির এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করবে এবং বড় করবে। আরেকজন ছিলেন বাদশাহ সাদ্দাত, যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিলেন। কিন্তু যখন সে তার সেই নির্মিত বেহেশতে প্রবেশ করবেন, তখনই আপনি আমাকে তার জান কবজ করার আদেশ দিয়েছিলেন। আমার তখন খুবই খারাপ লাগছিল, কারণ সে তার তৈরি বেহেশতে এক পলক দেখার সুযোগ পেল না, যা তার অনেক বছরের পরিশ্রমের ফল ছিল। এভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম তার অনুভূতি ব্যক্ত করলেন, তবে তিনি জানিয়ে দিলেন যে আল্লাহর আদেশ পালনে তার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব ছিল না, কারণ আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ। হযরত আজরাইল আলাইহিস সালামের মায়া ও আফসোসের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাচ্চার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই শিশুটি, ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, তাই আমি তার বেহেশতে পা রাখার সুযোগ দেয়নি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে, অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয়। আমাদের এই পৃথিবীতে আল্লাহর অশেষ নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলি, তাহলে আমাদের জন্য খুব খারাপ পরিণতি অপেক্ষা করছে। তাই আমাদের উচিত আল্লাহর হুকুম মেনে চলা, সহজ সরল পথে চলার চেষ্টা করা এবং সব খারাপ কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা যেন আমাদের হিংসা, অহংকার, সুদ, ঘুষ, হারাম এবং অন্যান্য সকল খারাপ কাজ থেকে দূরে রাখেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করার তৌফিক দেন। আমিন।